সব মানুষেরই স্থায়ী একটা ঠিকানা অবশ্যই প্রয়োজন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখানে আমার শ্বশুর বাড়িতে আগে অনেকগুলা এখানে ঘর বাড়ি ছিল। আমরা পুরাতন বাড়ি ভেঙে নতুন করে বাড়ি করার সিদ্ধান্ত নিয়েছি এখানে। আর গ্রামে অবশ্যই একটা ঠিকানা হওয়ার দরকার। ঈদে যেহেতু আমরা বাড়ি যাই আর চাকরি শেষে অবশ্যই গ্রামে থাকবো, এই জন্য বাড়িটা করা। আর আমাদের বাড়িতে তেমন কেউ থাকে না যে দেখে শুনে কাজটা করাবে। বাড়ির শাশুড়ি একাই থাকে, এই জন্য বাড়ির কাজটা আমার বাবাই দেখাশোনা করে। আর আমি যেতে পারি না, যেহেতু আমার ছেলের এসেছে পরীক্ষা। আর মেয়েদের নিজস্ব বাড়ি বলে আসলে কিছুই নাই। বিয়ের আগে বাবার বাড়ি থাকে, আর বিয়ের পরেতে শ্বশুর বাড়ি, পরে ছেলের বাড়ি। মেয়েদের স্থায়ী কোনো ঠিকানা নাই। তারপরও গ্রামে একটা স্থায়ী ঠিকানা দরকার আমাদের, এই জন্য বাড়ির কাজটা শুরু করা। আমরা অল্প ছোট পরিসরে বাড়িটা করতেছি। আর এখানে আজকে ঢালাইয়ের কাজ চলছে, এই জন্য রাস্তাতে কাজটা শুরু করেছে। আমাদের গ্রামে তেমন কেউ আমাদের থাকে না বলে আমার বাবাই কাজ দেখাশোনা করছে। আর আমার শাশুড়িও দেখছে বাড়ির কাজ, তার ছেলের বাড়ি বলে কথা। তো এখানে ইটের খোয়া করে রেখেছে, আর এখানে ইটগুলো রেখেছে। আর আজকে ঢালাইয়ের কাজ বলে অনেক মানুষই এসেছে কাজের জন্য। আর প্রতিদিনের আপডেট ভিডিও কিন্তু আমার বাবা পাঠিয়ে দেয়। আমি অতি শীঘ্রই বাড়ি যাব। আর এখানে ঢালাইয়ের কাজের জন্য মশলাটা করা হচ্ছে, মেশিনটাও নিয়ে আসছে রাস্তার উপরে। আমাদের বাড়ির সামনে বাড়িঝাড় রয়েছে, মূলত মানুষের বাড়িঝাড় থাকে রাস্তার অপোজিটে, বাড়ির পিছনে। আর আমাদেরটা হচ্ছে সামনে। আর গ্রামে কিন্তু আবহাওয়াটা অনেক ফ্রেশ, অনেক গাছপালা চারিদিকে সবুজ। আমার তো গেলে অনেক ভালো লাগে। আমার বাচ্চারাও ঈদে বাড়ি গেলে আসতেই চায় না। আপনাদের কার কার এমন গ্রামে বাড়ি রয়েছে জানাবেন। আর আমাদের বাড়িটা কেমন হয়েছে, এখনও তো অবশ্যই বাড়ির কাজ মাত্র শুরু, পরে আরও আপডেট ভিডিও করে আপনাদের পাঠাবো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর নিজের একটা স্থায়ী ঠিকানা থাকলে অবশ্যই ভালো লাগে। আমরা যেহেতু ভাড়া বাড়িতে থাকি শহরে, অন্যের বাড়ি আর নিজের বাড়ির আনন্দটা আলাদা। সবাই তো জানেন শহরের জীবন কেমন, একদমই বন্দি জায়গা। বাচ্চারা একঘেয়েমি হয়ে যায়, তখন আমরা গ্রামে যাই। আর ঈদ ছাড়া মূলত যাওয়া হয় না পড়াশোনার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা খুব শীঘ্রই বাড়িটা কমপ্লিট করতে পারি। আর এই বাড়িতে 14টা পিলার বসেছে, আর এই পিলারটাতে ঢালাই কাজ চলছে। আর রাতে পাহারা দেওয়ার জন্য একজনকে রেখেছে, যেহেতু গ্রামের বাড়ি অনেক সময় চুরি হয়, এই জন্য। বাড়িতে লোক না থাকলে চোরও সুযোগ পায় চুরি করার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন, অতি শীঘ্রই আমরা বাড়ি যাব। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।